আসসালামু আলাইকুম। ইউএসএ তে সাধারণত ২ ভাবে পড়তে আসা যায়। এক হচ্ছে আপনি নিজের টাকা খরচ করে অথবা ফ্যামিলির টাকা খরচ করে আপনি এখানে পড়তে আসবেন, যেখানে আপনার যাবতীয় যত ধরনের টিউশন ফি আছে, আপনার হেলথ ইন্সুরেন্স আছে বা এখানে জীবনযাত্রার যেসব খরচপাতি আছে সব আপনাকে বহন করা লাগবে বা আপনার দেশ থেকে প্রতিনিয়ত আনা লাগবে আপনার ফ্যামিলির টাকা হতে। অথবা ২ নাম্বার হচ্ছে আপনি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আপনি পিএইচডি অথবা মাস্টার্স এর জন্য আসেন, যেখানে আপনাকে একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আপনাকে অফার করবে। এবং এই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে আপনার টিউশন ফি থেকে শুরু করে হেলথ ইন্সুরেন্স বা অন্যান্য যাবতীয় ইউনিভার্সিটি রিলেটেড যত খরচ আছে সব ওগুলা থেকে ওয়েভ হয়ে যাবে। আর আপনাকে প্রতি মাসে হাত খরচ হিসেবে আপনাকে $২,০০০ একটা দিবে, যা আপনার এখানে জীবনযাত্রা চালানোর জন্য মোটামুটি এনাফ চলে। তো আজকে আমি দ্বিতীয় অপশনটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় অপশনে আপনারা কিভাবে আসতে পারেন, ইউনিভার্সিটিতে আপনি কিভাবে প্রফেসরদেরকে রিচ করতে পারেন এবং ইউনিভার্সিটিতে আপনি কিভাবে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ জবগুলো ম্যানেজ করতে পারেন। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে মূলত ৩ ধরনের সিস্টেম আছে। এক হচ্ছে আপনি জেনেরিক একটা মেইল দিয়ে ইউনিভার্সিটির যত ইউএসএ তে যত প্রফেসর আছে সবাইকে আপনি রিচ করতে পারেন যে আপনি এখন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এই পোস্টটাতে জব করতে আগ্রহী। আর ২ নাম্বার হচ্ছে আপনি আপনি যদি প্রিভিয়াস কোনো জব এক্সপেরিয়েন্স থেকে থাকে, আপনার যদি প্রিভিয়াস কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এমন রিসার্চের কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি ওরকম একটা ইন ডেপথ একটা মেসেজ আপনি যে প্রফেসরকে মেইল পাঠাচ্ছেন, সেই প্রফেসরের কাজের সাথে রিলেশন করে আপনি একটা ইন ডেপথ মেইল প্রফেসরকে পাঠাবেন। প্রফেসরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যে আপনি ওনার ল্যাবে ওনাদেরকে হেল্প করতে পারবেন বা ওনার যদি আপনি যদি ওনার টিচিং অ্যাসিস্ট্যান্ট হন, তাহলে হচ্ছে আপনি ওনাকে এই কাজগুলোতে হেল্প করতে পারবেন। এরকম একটা ইন ডেপথ মেইল লিখে আপনি প্রফেসরদেরকে ম্যানেজ করতে পারেন। ৩ নাম্বার হচ্ছে আপনি সেন্ট্রালি এপ্লাই করতে পারেন। সেন্ট্রালি এপ্লাই করলে আ মূলত আসলে সেন্ট্রালি এপ্লাই মূলত ওটা হচ্ছে যাদের সিজিপিএ একটু ভালো, অ্যাবভ এভারেজ 3.7, 3.8 বা 3.6 অ্যাবভ, এরকম যাদের জিআরই এবং আইএলটিএস এর স্কোর ভালো, তারা সাধারণত সেন্ট্রালি এপ্লাই করলে সেই টাকাটা ইউটিলাইজ হয়। কারণ সেন্ট্রালি এপ্লাই করতে আসলে মূলত অনেক টাকা লাগে। আপনি ৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করলেও প্রায় দেখা যায় অ্যারাউন্ড প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এপ্লাই করলে $50 মতো খরচ। ডলার থেকে $250 থেকে $300 মতো খরচ হয় আপনি যদি ৪-৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান। আর সেখানে আপনি যদি প্রফেসর ম্যানেজ করে আসতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায় আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন ফিও আপনার মকুব করে দেয় প্রফেসরকে ম্যানেজ করতে পারলে। তো আমি আসলে আজকে দ্বিতীয় যে উপায়টা আছে সেই উপায়টা নিয়ে আমি কথা বলবো যে কিভাবে আসলে ইউনিভার্সিটির প্রফেসরদেরকে মেইল করে কিভাবে ওনাদেরকে রিচ করা যায়, কিভাবে ওনাদেরকে ইমপ্রেস করা যায় আপনার মেইলের মাধ্যমে। তো একটা আ মূলত এখানে অনেকেই আছে যারা অনেকদিন ধরে মেইল করতেছে। তবে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। তো এখানে মূলত একটা বিষয় হতে পারে, অনেকেই যারা হচ্ছে ChatGPT বা Claude ইউজ করে নিজের ইমেইলটা রেডি করার জন্য, তারা আসলে ধরা খেয়ে যায়। তারা এখানে মানে প্রফেসররা তাদের মেইল খুলে আসলে বন্ধ করে দেয়। কারণ এখানে যে প্রফেসরগুলো আছে, আপনি একটু ChatGPT বা বাংলায় একটা রচনা লেখেন ChatGPT দিয়ে, দেখবেন আপনি বুঝতে পারবেন না। আপনার মন বলবে যে আপনি বুঝতে পারতেছেন যে এটা এআই দিয়ে লেখা। তো এখানে প্রফেসররা যারা সারাদিন ইংলিশে কথা বলে, সবকিছু ইংলিশে তারা হ্যান্ডেল করে, তাদের কাছে যখন আপনি একটা এআই দিয়ে লেখা একটা ইমেল পাঠান, তো তারা খুব ইজিলি এটা ধরে ফেলতে পারে এবং তারা এআই খুব ঘৃণা করে। এখানে প্রফেসররা এখানে এআই এর যে ল গুলো আছে সেগুলো খুবই স্ট্রিক্ট ইউনিভার্সিটির মধ্যে। আপনি এআই দিয়ে কোনো কিছু করতে পারবেন না। এআই এর কিছু রুলস আছে, আপনি কিভাবে এআই ইউজ করতে পারবেন, কিভাবে এআই ইউজ করতে পারবেন না। তো আমি মূলত যেটা করতাম, আমি একদম প্রফেসরদেরকে মেইল দেওয়ার সময় আমি কিছু নিয়ম কানুন ফলো করতাম। তো আপনি চাইলে জেনেরিক মেইল লিখে একদিনে ১০০ টা মেইলও করতে পারেন। কিন্তু ওগুলা থেকে যে আপনি রেসপন্স পাবেন তার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি একজন প্রফেসরকে মেইল করতেছেন, এখানে আপনার টিউশন ফি প্রায় একটা ইউনিভার্সিটিতে একটা টিউশন ফি প্রায় বছরে ৬০ থেকে ৭০ লাখ টাকা। এছাড়া অন্যান্য যেসব খরচ তো আছেই। আপনি যে বছরে সেলারি পাচ্ছেন ৩০ থেকে $৩৫,০০০ মতো। তো মানে যদি আপনি টিএ বা আর হিসেবে জব পান, তো আপনি হিসাব করেন যে আপনি একজন প্রফেসরকে রিচ করতেছেন, উনি আপনাকে ফান্ডিং দিচ্ছে, কিন্তু আপনার প্রথম অ্যাপ্রোচটাই হচ্ছে কোনো ধরনের এফোর্ট ছাড়া আপনি একটা জেনেরিক মেইল সবাইকে পাঠাচ্ছেন। তো প্রফেসর এটা খুব ঘৃণা করে। তো আপনার প্রথমত হচ্ছে তাহলে এআই ইউজ করা যাবে না। ২ নাম্বার হচ্ছে জেনেরিক মেইল দেওয়া যাবে না। ৩ নাম্বার মূলত সেকেন্ড অপশনটা প্রিফার করি যে আপনি একজন প্রফেসরকে যখন মেইল করতেছেন, আপনি মূলত এটলিস্ট তার ২ থেকে ৩ টা পেপার আপনি পড়ার চেষ্টা করেন। আমি যেটা করতাম, আমি অনেকদিন ধরে প্রফেসরদেরকে মেইল দিচ্ছি। আমি একসময় জেনেরিক মেইলও দিতাম, কোনো ধরনের রেসপন্স পাই নাই। আর এরপর থেকে আমি যেটা শুরু করছি, আমি ইন ডেপথ এ গিয়ে প্রফেসরদেরকে মেইল দেওয়া শুরু করছি। মেইলগুলা হয় এমন যে আমি উনার আমি অফিস থেকে এসে ২ থেকে ৩ ঘন্টা সময় নষ্ট করতাম এই মেইলগুলা দেওয়ার পেছনে। অনেক মেইল দিছি, রেসপন্স পাইছি খুব কম। তারপরে যেগুলো যারা রেসপন্স করে ওদেরকে ভালো করে আঁকড়ে ধরতে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি এই ইন্টারভিউ গুলো ভালো করে দিব। আমি
ওনার যে কোশ্চেনগুলো আছে আমি সেগুলো ঠিক মতো অ্যান্সার দিব। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রফেসরদেরকে মেল দেওয়ার সময় আমি মূলত ওনার ২টা থেকে ৩টা পেপার পড়তাম। ২টা থেকে ৩টা পেপার আমার পক্ষে আসলে একজন প্রফেসরের ১ থেকে ২ বছরের কাজে ১টা ২টা পেপার হয়, বা ওনার ল্যাবের কোনো স্টুডেন্টের লাস্ট ৬-৭ মাসের কাজ হচ্ছে একটা পেপার। আমার পক্ষে ওনার ওই পেপারটা ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা পড়ে আসলে বোঝা সম্ভব না। আমি যেটা করতাম, আমি ওই প্রফেসরের অ্যাবস্ট্রাক্ট বা কনক্লুশন এই জিনিসটা আমি পড়তাম এবং পড়ে আমি মোটামুটি বোঝার চেষ্টা করতাম যে ওনার এই পেপারটা কি নিয়ে, এবং ওনার এই পেপারটা উনি ইন ফিউচারে কিভাবে ওয়ার্ল্ডের জন্য ইমপ্যাক্ট ফেলতে পারে। তো আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করতাম। এরপর আসি হচ্ছে মেইল মেইল কিভাবে লিখতে হয়। তো আমি মেইলটা শুরু করতাম ডিয়ার রেসপেক্টেড প্রফেসর, উনার নাম লিখতাম। এরপরে হচ্ছে আমি আ অমুক, আমি ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এত সালে। এটা হচ্ছে আমার 2nd প্যারা। ১ম ডিয়ার রেসপেক্টেড লেখার পরে আমি এটা লিখতাম। এখানে ২ টা লাইনে আমি শেষ করতাম। এখানে নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতাম না। কারণ আমি অলরেডি আমার নিচে আমার সিভি এড করব। তো আমি এখানে ১ লাইনে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতাম। ২য় লাইনে হচ্ছে আমি উনাকে বলতাম যে, "আমি রিসেন্টলি আপনার পাবলিশড হওয়া এই পেপারটা পড়েছি। ইন ফিউচারে এই টপিকটা আমাদের ওয়ার্লডে এভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে, বা এভাবে আমার কাজে আসতে পারে, বা এভাবে পৃথিবীর উন্নতি করতে পারে।" তো আমি এগুলা সায়েন্টিফিক ওয়েতে লিখতাম। তো ৩ নাম্বার হচ্ছে আমি লিখতাম যে, আমি কি করতেছি, আর আমি প্রিভিয়াস আমার জব এক্সপেরিয়েন্সটা কিভাবে ওনার ল্যাবের জন্য হেল্পফুল হতে পারে, বা হচ্ছে আমি প্রিভিয়াস যেসব রিসার্চ কাজ করেছি সেগুলা ওনার ল্যাবের জন্য কিভাবে হেল্পফুল হতে পারে, বা ওনাকে আমি কিভাবে ইন ফিউচারে অ্যাজ এ ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনার আন্ডারে আসলে আমি ওনাকে কিভাবে ইম্প্যাক্টফুল কাজ উপহার দিতে পারি, সেগুলো আমি ছোট্ট একটা ছোট একটা প্যারা করে লিখতাম। তো এরপরে শেষে লিখতাম হচ্ছে আমার লং টার্ম গোল কি, মানে ইন ফিউচারে আমি কি হতে চাই। আমি ওনার ল্যাবে কাজ শেষে আমি যদি পিএইচডি বা মাস্টার্স গ্রহণ করি ওনার থেকে, এরপরে আমি আমার পরবর্তী লাইফে আমি কি করতে চাই, আমি ২টা লাইনে আমি ছোট্ট একটা লাইনে আমি এরকম একটা লাইন লিখে এরপরে আমার সিভিটা আমি সামারাইজ করি। যদি আমি ল্যাটেক্সে সিভি আমি সবসময় ল্যাটেক্সে অ্যাড করি। ল্যাটেক্সে আমি সর্বোচ্চ ২ পেজের আমি একটা সিভি অ্যাড করি। তো ওই সিভি অ্যাড করার সিভি আমি অ্যাড করি, কিন্তু আমি সিভির একটা ছোট্ট ৩-৪ বা ৪টা ৫টা বুলেট পয়েন্টে আমি কি আমার সিভিটা সামারি করে দিই। তো আমি ১ম এ সিভিতে লিখি আমার সিজিপিএ, আমার সিভিতে আমার আইএলটিএস স্কোর বা টোফেল স্কোর বা পিটি স্কোর যদি থেকে থাকে। এরপরে হচ্ছে আমার জিআরই স্কোর। তারপর হচ্ছে আমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছি, এবং হচ্ছে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স কতদিনের, এবং আমি বর্তমানে কোন পোস্টে আছি। ৫টা বা ৬টা বুলেট পয়েন্ট দিয়ে আমি হচ্ছে আমার সিভির একটা ছোট্ট সামারি আমার সবার শেষে আমি লিখে থাকি। তো এভাবে করে আমি যখন লেখা শুরু করি তখন কিন্তু আমি প্রফেসরদেরকে রিপ্লাই পাওয়া শুরু করি। আমি আমি যখন দেশ থেকে মানে এখানে আসার আগে আমি এ মানে ইন ডেপথ এ গিয়ে মেইল করছি হচ্ছে ৫০ থেকে ৬০ টার মতো, এবং আমি ২টা থেকে ৩টা আমি এট লিস্ট রিপ্লাই পাইছি। অনেক প্রফেসররা রিপ্লাই দিছে যে এই মুহূর্তে তাদের কাছে ফান্ডিং নাই। আবার কিছু প্রফেসর আমি আ ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার প্রায় ১ ঘন্টা ইন্টারভিউ নিয়েছে। বাট আনফরচুনেটলি আমি উনার থেকে ফান্ডিং পাইনি। এর পরবর্তীতে যে ইউনিভার্সিটির প্রফেসর আমার থেকে ইন্টারভিউ নিছে, আমি সেখানে ফান্ডিং পেয়ে গেছি। এই ইউনিভার্সিটিতে আমাকে প্রায় ৩টা ইন্টারভিউ দেওয়া লাগছে। তো মেইল দিয়ে শুধুমাত্র যে হয় তা না। মেইল দেওয়ার পরবর্তীতে আসে আপনার ইন্টারভিউ। আপনাকে আপনাকে কিছু প্রজেক্ট করতে দিবে। আপনার ইন্টারভিউ ১-১.৫ ঘন্টার ইন্টারভিউ নিবে। আপনাকে আসলে দেখবে আপনি এখানে ল্যাবে কাজ করতে ইন্টারেস্টেড কিনা, বা আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যে ল্যাবে আসলেই কাজে আসবে সেটা ওরা ইন্টারভিউর সময় নেয়। তো এটা হচ্ছে পরের ধাপ। তবে আপনাকে আবার ইন্টারভিউ ম্যানেজ করতে হবে আগে। কারণ ইন্টারভিউ ম্যানেজ করতে পারলে ইন্টারভিউ ম্যানেজ করতে পারলে দেখা যায় আপনার এট লিস্ট 50% চান্স থাকে আপনার হয়তো হবে, না হলে হবে না। তবে অতটুকু পর্যন্ত যাওয়া লাগবে। তো আমার কাছে মনে হয় যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এগুলো আসলে জোগাড় করা খুবই কঠিন। বর্তমানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। ইউএস এর প্রফেসরদের কাছে প্রতিদিন অনেক মেইল আসে এরকম ফান্ডিং সম্পর্কিত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য, যে ফান্ডিং আছে কিনা, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যাবে কিনা, বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যাবে কিনা। তো এটা হচ্ছে মূল কথা। তবে আপনার এই মেইলটা আপনি যখন ওনাকে এই মেইলটা পাঠাবেন, এই মেইলটা হচ্ছে আপনাকে এমনভাবে লিখতে হবে যাতে প্রফেসর কনভিন্স হয়ে যায় যে হ্যাঁ, এই ছেলেটা আসলে বা এই মেয়েটা আসলে আমার ল্যাবে আসলে আমাকে হেল্প করবে, আমার ল্যাবের হেল্প হবে, এবং ও কিছু আমাকে ইমপ্যাক্টফুল কিছু কাজ উপহার দিতে পারবে। তো এইজন্য আমি সবসময় সবাইকে বারবার বলি যে এট লিস্ট আপনার আন্ডারগ্রেড লাইফে ২ টা অথবা ৩ টা পেপার আপনি অবশ্যই পাবলিশ করবেন, এবং আপনি চেষ্টা করবেন আপনার 2nd ইয়ারে আপনি যদি কোনো পেপার পাবলিশ করেন, 4th ইয়ারে আপনি যে পেপারটা পাবলিশ করেন সেটা যাতে একই টপিকের হয়ে থাকে। সেভারাল টপিক নিয়ে পেপার পাবলিশ করার চেয়ে এক টপিকে ২ টা পেপার পাবলিশ করা অনেক বেশি ভালো। এতে আপনার মানি প্রফেসররা বুঝে যে আপনার গোলটা হচ্ছে ডিরেক্টেড, আপনি একদিকে ফোকাস করছেন।
তো আজকে ভিডিও আমি বেশি বড় করব না। কারো কাছে যদি ইমেইল জনিত কোনো সমস্যা থেকে থাকে বা ইমেইল জনিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে বলবেন। আমি একটা স্যাম্পল মেইল এখন দেখে দিচ্ছি সবাইকে কিভাবে প্রফেসরদেরকে মেইল করলে আপনি রেসপন্স পেতে পারেন। তার একটা স্যাম্পল মেইল আমি এখন দেখে দিচ্ছি। ওকে, ভালো থাকবেন সবাই।